তোমাদের সকলকে স্বাগত আজকের আরেকটা নতুন ব্লগে। আর আজকের এই ব্লগটা খুব একটা স্পেশাল। আর এটা কেন স্পেশাল সেটা তোমাদেরকে ব্লগের লাস্টে বলে দিব। আর টাইম এখন ঘড়িতে বেজে গেছে 2:16। বাকি তোমার ভাই এখন পুরোপুরি রেডি হয়ে গেছে বেরোনোর জন্য। আর এখন কোথায় যাচ্ছি আর কে আমার সাথে যাচ্ছে সেটা তোমাদের সাথে ডাইরেক্ট মোটো ব্লগিংসের আমি বলছি। তো ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর এই রোডটা যেটা দেখছো এটা হচ্ছে আমাদের বাড়ির একদম পাশের সামনের রোডটা। আর বাড়ি থেকে বেরিয়ে এখন আমি যাব নাজিরহাট বাজার। আর বাজারটা ক্রস করে তারপরে যাব আমাদের পাপ্পু বন্ধুর কাছে। ওকে এগুলো ফাইনালি আমাদের হিরো বন্ধু মানে হচ্ছে পাপ্পু বন্ধু, তাকে নিয়ে কিন্তু এখন উঠে পড়েছি দিনহাটা রোডে। আর আমরা আছি দুই ভাই মিলে কোচবিহার। বেসিক্যালি গুরু 2 দিন পর কিন্তু তোমার ভাই যাচ্ছে একটা ট্যুরে। আর রাইডে যাওয়ার আগে কিন্তু আমাদের সবার প্রথম মাথায় আসে যে আমাদের বাইকের সার্ভিসিং করা। তো যার জন্য বাইকের সার্ভিসিং করতে আর কিছু পার্টস লাগানোর জন্য আমরা কিন্তু যাচ্ছি কোচবিহার। তো সেখান থেকে সেগুলো কিনে নিয়ে আসতে হবে, তারপর বাইকে সব কিছু লাগাতে হবে। আর ভাই কিছুদিন ধরে যা গরম চলছে। আর এখন কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি দেওয়ানহাট রেলওয়েতে। সামনে পড়বে ভারত পেট্রোলিয়াম। আর সেখান থেকে আমাদের বাইকের করতে হবে ফিউল আপ, কারণ আমাদের ফিউল রেঞ্জ কম আছে বাইকের। তো একটু আগে কিন্তু আমরা ক্রস করলাম 4 মাইল। আর কিছু তো যাওয়ার পরে কিন্তু আমাদের সামনে আসবে ঘুঘুবাড়ি চৌপতি। তো এই জায়গাটার নাম হচ্ছে হরিণচড়া মোড়। আর আমরা কিছুদূর এগিয়েই কিন্তু লেফট সাইডে বেঁকে যাবো, ধরে নেবো বাঁধেরপাড় রোড। আমরা কিন্তু ধরলাম কোচবিহার বাইপাস রোড, এটা হচ্ছে বাঁধেরপাড় রোড। এখনকার টেম্পারেচারটা অনেকটাই বেশি আর হাইওয়েতে অনেক জ্যামও আছে। তো যার কারণে কিন্তু হাইওয়ে ছেড়ে আমরা এই বাঁধেরপাড় রোড মানে কোচবিহার বাইপাস ধরে নিয়ে যাচ্ছি। ওকে, তো ফাইনালি আমরা কিন্তু কোচবিহারে এন্ট্রি করে নিয়েছি। আর সামনে হচ্ছে মরাপড়া চৌপতি। আর তারপরে আসবে চাকির বাজার বা চাকির মোড়ও বলতে পারো। তো সেখানেই কিন্তু কাছে আমাদের বাইকের পার্টসের দোকান। 2 hours later. ওকে এগুলো ফাইনালি আমরা আমাদের নিয়নি যে জিনিসটা দরকার ছিল তো সেই জিনিসটা নিয়ে ফাইনালি বেরিয়ে পড়েছি। আর সেই দোকানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তো যার জন্য তোমাদের সাথে বাকিটা শেয়ার করতে পারিনি। একটা ছোট্ট ভাই আমাদেরকে দেখে টাটা করলো, তাই আমিও টাটা করে দিলাম। The next day. কালকে বাড়িতে আসতে আসতে ওই 5টা বেজে গেছিলো। আর আমরা কোচবিহার কিসের জন্য গেছিলাম তোমাদেরকে তো বলা হয়নি। আমরা কোচবিহারে গেছিলাম আমাদের বাইকের স্যাডেল স্টে নেওয়ার জন্য। বেসিক্যালি আমার যে বাইকের স্যাডেল স্টে মানে পালসারের স্যাডেল স্টে অ্যাভেলেবেল নেই আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টে। প্রায় 1 মাস ধরে আমি খুঁজছিলাম স্যাডেল স্টে, তো পাচ্ছিলাম না। হঠাৎ করে এক দোকানে পেয়েছিলাম, তাই হঠাৎ করেই কিনতে যেতে হলো আমাকে। আর কালকে স্যাডেল স্টেটা আনার পর স্যাডেল স্টেটে যে লাগাতে যাব, তো সেইখানে দাদা যেতে না বলছিল, কারণ আমাদের বাইকের যে স্যাডেল স্টেটা সেটা আনকোম্পানি ব্র্যান্ডেড। তো যার কারণে অনেক কাটাকাটি করতে হয়েছে। আর সেই সব কাজ রাতের বেলা করাটা চাপ হয়ে যায় দাদা বলছিল। তো যার কারণে কালকে আর স্যাডেল স্টেটা লাগাইনি।
বাকি আজকে কিন্তু সকাল সকাল আমি বেরিয়ে গেছিলাম স্যাডেল স্টেট লাগানোর জন্য। ফাইনালি কমপ্লিট আমাদের বাইকে হয়েছে লাগানো। বাকি তোমাদেরকেও দেখাচ্ছি যে স্যাডেল স্টেটে লাগানো কেমন হয়েছে, বাকি তোমরা কমেন্ট সেকশনে জানিও। তো বাইকে স্যাডেল স্টে লাগানোর পর ফাইনাল লুক আসছে এরকম। তো তোমরা একটু কমেন্ট সেকশনে জানিও যে আমাদের স্যাডেল স্টে লাগানোটা কীরকম হয়েছে বাইকের। বাকি কেরিয়ার কিন্তু আমি অর্ডার করে দিয়েছি, 1-1.5 মাসের ভেতরে আসবে। বেসিক্যালি আমাদের যে পালসার বাইকটা আছে তো সেটার কিন্তু স্যাডেল স্টে বলো বা কেরিয়ার বলো, এটা কিন্তু কোনো জায়গায় অ্যাভেলেবেল নেই। কোনো জায়গায় বলতে আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টে অ্যাভেলেবেল নেই, যার জন্য কিন্তু আমার স্যাডেল স্টেটা যে আছে এটা নন কোম্পানি ব্র্যান্ডেড নিতে হলো, নাহলে তো ভাই আমি কোম্পানি ব্র্যান্ডেড লাগাতাম। বাকি এই ব্লগটা এখানেই এড করছি, কারণ 2 দিনের ভিতরে তোমার ভাই কিন্তু আবারও নতুন রাইডে বেরোচ্ছে, যার জন্য কিন্তু স্যাডেল স্টেটা লাগানো। আর এইবার কিন্তু রাইডে আমি একাই যাচ্ছি না, আমার সাথে আমার পিলিয়নও যাচ্ছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে, আর ততক্ষণের জন্য টাটা।